জলভরা চোখে ছোট ছোট পড়ুয়ারা দাবি তুলেছে, মানছি না, মানব না। স্লোগান চলছে স্কুলের ভিতরে, আর সেই বিক্ষোভ দেখাচ্ছে খোদ খুদে পড়ুয়ারা। কেন জানেন? তাদের প্রিয় স্যার বদলি নিয়ে অন্য স্কুলে চলে যাচ্ছেন, আর তা শুনে বড্ড মন খারাপ তাদের। আমাদের ছেড়ে কোথাও যাবেন না, স্যারকে ধরে তাদের একটাই আবদার। স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ করে প্রিয় শিক্ষকের বদলি আটকালো খুদে পড়ুয়ারা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কামিনাচক হরিচরণ ১ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। সেখানে সহশিক্ষক পদে শিক্ষকতা করতেন সন্দীপ প্রামাণিক। গত মঙ্গলবার এই শিক্ষকের অন্য স্কুলে বদলি হওয়ার নির্দেশ আসে। এই নির্দেশিকার খবর সামনে আসতেই উদ্বেগে ফেটে পড়েন স্কুলের সকল ছাত্রছাত্রীরা। শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে স্কুলে আসেন ছাত্রছাত্রীদের অভিভাবকরাও। ওই শিক্ষককে ছাড়তে নারাজ এই দাবি তুলে স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন স্কুলের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা। বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ। বিক্ষোভকারীরা বলছেন, কোনোভাবেই সন্দীপ প্রামাণিক স্যারকে ওই স্কুল থেকে অন্য স্কুলে বদলি হতে দেবেন না তারা। কারণ বিক্ষোভকারী ছাত্রছাত্রী অভিভাবকেরা বলছেন, এই শিক্ষক স্কুলে আগত ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অত্যন্ত যত্নবান। তার থেকেও বেশি তিনি প্রতিটি ছাত্র ও ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবকের মতো ব্যবহার করেন। সেক্ষেত্রে এই শিক্ষককে স্কুল ছাড়তে নারাজ স্কুলের ছাত্রছাত্রীরা। এই দাবির পরিপ্রেক্ষিতে স্কুলের গেটে তালা মেরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। তাদের আরও দাবি, ওই শিক্ষককে এই স্কুলের মধ্যে থাকতে হবে, অন্য স্কুলে বদলি হতে দেব না। কাগজে কলমে অন্য স্কুলে বদলির নোটিশ এলেও ছাত্রছাত্রী বা অভিভাবকরা তা মানতে নারাজ। কার্যত হুমকি সুরে বিক্ষোভরত অভিভাবকরা বলছেন, এই শিক্ষককে স্কুল ছাড়া করলে তাদের বাচ্চাদের টিসি নিয়ে স্কুল ছেড়ে নিয়ে যাবেন। অভিভাবক সুস্মিতা দাস কি বলছেন শোনাব আপনাদের। আমাদের দাবি এই স্যারকে, সন্দীপ স্যারকে আমাদের চাই। এই স্যারটা আমাদের আগে তো বলেছি, তো এই স্যার আমাদের ছেলে মেয়েদেরকে খুব যত্ন সহকারে পড়াচ্ছে, ভালোবাসছে, আর এই স্যার আছে বলে এই স্কুলটা উন্নতিও হয়েছে। হ্যাঁ, এই স্যার আমাদের স্কুলে থাকুক, এটাই আমার চাই। আমরা চাই। হ্যাঁ, এই স্যার চলে গেলে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যাবে। এই স্যারের তালা পড়ে যাবে এই স্কুলে। পড়াশোনা থেকে শুরু করে তাদের খেলাধুলো সবকিছুই ছাত্রছাত্রীদের তিনি অত্যন্ত যত্ন সহকারে গাইড করেন। ফলে এক প্রকার স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের ভালোবাসায় মায়ায় জড়িয়ে পড়েছেন এই শিক্ষক সন্দীপ প্রামাণিক। তিনি কি বলছেন শোনাব আপনাদের। আবেগ মানে এদের ভালোবাসা, এটাই হচ্ছে আমার প্রাপ্তি। আমি 2020 সালে স্কুলে জয়েন করেছি করোনাকালে। প্রায় বছরখানে কোনো ছাত্রছাত্রীর সঙ্গে দেখা হয়নি, শুধু ওই মাসে একবার করে চাল নিতে আসতেন গার্জেনরা। তারপরে ধরুন 2021 থেকে স্কুল শুরু হয়। তারপর থেকে আমি এদেরকে কখনোই ভাবিনি যে এই স্কুলের ছাত্র। আমি সবসময় আমার বাড়িতেও একটি ছেলে একটি মেয়ে আছে, তাদেরই সমতুল্য ভেবেছি, এবং সেই ভালোবাসার প্রতিফল আজকে এখানে পাচ্ছি। এর আগেও প্রায় 8 মাস আগে আমার ট্রান্সফার হয়েছিল ওই একই স্কুলে, এবং নিয়ম মেনেই হয়েছিল। আমি বলছি না যে অহেতুক কেউ ট্রান্সফার করে দিয়েছিল। মাঝে আমাদের ছাত্র সংখ্যা প্রায় 150 হয়ে যায়, এবং 150 অনুযায়ী আমাদের স্কুলের শিক্ষক সংখ্যা ঠিক ছিল, মানে 5 জন সহকারী শিক্ষক এবং তার সঙ্গে একজন প্রধান শিক্ষক। সেটা আমাদের গত বছর ডিসেম্বর পর্যন্ত ছিল। এবছরে ভর্তি এখনও চলছে, এবং যতদূর ভর্তি হয়েছে তাতে এখন দাঁড়িয়ে আছে 137 জন। তো সেই সাপেক্ষে আমি যেহেতু শেষ শিক্ষক, 6 নম্বর শিক্ষক, সেই সাপেক্ষে আমি বাড়তিই বলা যায় বর্তমান পরিস্থিতিতে। তো সেই হিসাবে আমি এই ট্রান্সফারটাকে বলছি না যে নিয়ম মেনে হয়নি বা কিছু, কিন্তু এদের যে ভালোবাসা সত্যি আমি উপেক্ষা করতে পারছি না।
এবং আমিও মন থেকে চাইছি যে আমি এই স্কুলেই থাকি এবং যতদিন পারবো এদেরকে ওই সমানভাবেই ভালোবেসে যাই এবং যেভাবে পড়াই, বা শুধু পড়াশোনা না, এদের কাছে আপনি জানলে বুঝতে পারবেন যে পড়াশোনার মাঝে মাঝে খেলাধুলা, আবৃত্তি, নাটক, এগুলো আমি সমানভাবে এদেরকে করাই এবং ভালোবাসা থেকেই করাই। এবং সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে এই স্কুলে কাজ করতে, আমার খুবই ভালো লাগে। এর আগেও আমি একটা স্কুলে কাজ করেছি, 2017 সালে আমার জয়েনিং, সেখানে 3 বছর প্রায় কাটিয়েছি। সেটা একটু শহরাঞ্চল ছিল, উত্তর 24 পরগনায়, কিন্তু তার থেকেও এখানের এই গ্রাম্য পরিবেশ আমার সত্যিই খুব ভালো লাগে। না দেবেন না আপনি, হ্যাঁ সেটা তো ভালোবাসা থেকে বলছি, কিন্তু এই তালা লাগানোর বিষয়টাকে আমি একেবারেই সমর্থন করছি না। এটা একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এইখানে যদি বারবার এইভাবে তালা লাগানো হয় বা এই ছাত্র এই যে বাইরে দাঁড়িয়েছে, আমার খুবই খারাপ লাগছে। যদিও পরক্ষণে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের এই দাবিকে মেনে নেয় স্কুল কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের আবদারে শেষ পর্যন্ত স্কুলের ওই শিক্ষককে কামিনীচক প্রাইমারি স্কুলে শিক্ষকতা করাবেন বলে জানানো হয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া হরিচরণপুর প্রাথমিক বিদ্যালয়, এবং এই বিদ্যালয়ে মঙ্গলবার দেখেছি যে সেখানকার বিপুল পরিমাণ ছাত্রছাত্রী থেকে শুরু করে সেই ছাত্রছাত্রীদের অভিভাবক তারা স্কুল চত্বরেই বিক্ষোভ প্রদর্শন করছেন। কার্যত স্কুল গেটের সামনে তালা লাগিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। বিক্ষোভকারী ছাত্রছাত্রী এবং অভিভাবক তারা যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে হরিচরণ 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়, সেখানে শিক্ষকতা করে আসছেন সন্দীপ প্রামাণিক নামেই এক শিক্ষক, এবং এই শিক্ষক গত মঙ্গলবারকেই এই শিক্ষকের ট্রান্সফার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই কার্যত বিক্ষুব্ধ হয়ে ওঠে সেখানকার ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা। কার্যত তারা স্কুল গেটের সামনে তালা লাগিয়ে অন্যান্য স্কুল শিক্ষকের বিরুদ্ধে এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। কারণস্বরূপ বিক্ষোভকারী ছাত্রছাত্রী এবং অভিভাবক তারা যেটা বলছেন যে দীর্ঘদিন ধরে সন্দীপ প্রামাণিক ওই স্কুলের সহশিক্ষক, তিনি ওই স্কুলে শিক্ষকতা করছেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা সমস্ত ক্ষেত্রেই ওই শিক্ষকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা দেখে এসছেন। সেক্ষেত্রে ওই শিক্ষকের গুরুত্ব বা ছাত্রছাত্রীদের পড়াশুনো থেকে খেলাধুলা সমস্ত ক্ষেত্রেই শিক্ষকের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানকার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে। সেই কারণেই তারা চাইছেন না যে ওই শিক্ষককে স্কুল থেকে ট্রান্সফার করে দেওয়া হোক। কার্যত এই খবর ছড়িয়ে পড়তেই সেখানের ছাত্রছাত্রী এবং অভিভাবক তারা জোরালো বিক্ষোভ শুরু করেন এবং এই খবর পাওয়া মাত্র স্থানীয় পাঁশকুড়া থানার পুলিশ তারা ওই স্কুলে পৌঁছায়। কার্যত বিক্ষোভকারীদেরকে তারা বোঝানোর চেষ্টা করেন যে শিক্ষকের বদলি সেটা কার্যত রুটিন মাফিক, কিন্তু কোনোভাবেই ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক তারা পুলিশের কথা মানতে নারাজ। কার্যত তারা তাদের যে দাবি শিক্ষককে স্কুলে রাখতে হবে, এই দাবিতেই অনড় ছিলেন এবং দীর্ঘক্ষণ ধরেই বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং তারা কার্যত অভিভাবক যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা বলছেন বা হুমকি সুরে বলছেন যে যদি সন্দীপ প্রামাণিককে স্কুল থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে তারা তাদের পরিবারের ছাত্রছাত্রীদেরকেও স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে অন্যত্রে সরিয়ে নেবেন, এমনটাই কিন্তু হুমকি সুরে বলতে দেখা যায় সেখানকার অভিভাবকদের। এই ঘটনার পরেই কার্যত মাথা নত করতে বাধ্য হয় জেলা স্কুল শিক্ষা দপ্তর। যেটা জানা যাচ্ছে জেলা স্কুল শিক্ষা দপ্তর এবং পুলিশের মৌখিক সহায়তায় কার্যত অভিভাবক এবং স্কুল ছাত্ররা তারা বিক্ষোভ প্রদর্শন থেকে নিজেদেরকে বিরত রাখেন। কার্যত পুলিশ এবং শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে সন্দীপ প্রামাণিককে ওই স্কুলেই রাখা হবে এবং এই আশ্বাস পাওয়ার পর কার্যত তারা বিক্ষোভ তুলে নেয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।